আমাদেরকে হিস্টোলজি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছি, ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তোমরা কি ক্লাসটা পড়েছো? ম্যাম ক্লাসটা আপলোড দেয় নাই। আচ্ছা, আপলোড না দিলেও তোমাদের যে আমি যে স্লাইড গুলো পড়িয়েছি ওগুলো তো বইয়ে আছে, বইগুলো তোমাদের সাথে যদি থাকে তোমরা বই দেখে পড়তে পারতে, বা আমি যখন ক্লাস নিই তখন তোমরা খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম নিয়ে বসলে টপিকস গুলো কি কি থাকে, টপিকস গুলো হেডিং গুলো লিখে রাখবে, কি পড়তে হবে সেটা লিখে রাখবে। এখন তোমরা যদি সেই লেকচার ক্লাস আপলোডের অপেক্ষায় বসে থাকো তাহলে তো আর পড়া হবে না, একটার পর একটা ক্লাস আসতে থাকবে। এই যে আজকের ক্লাসটা যখন আমি পড়ানো শেষ করে দিব, দেখা যাবে এই সপ্তাহে তোমাদের আগের ক্লাসটা যদি আপলোড দেয় তাহলে 2টা ক্লাস জমে যাবে। ঠিক আছে? তোমাদের জন্য পড়া লোড পড়ে যাবে, কারণ তোমাদের তো শুধু অ্যানাটমি পড়তে হচ্ছে না, তোমাদের 3টা সাবজেক্টই পড়তে হচ্ছে। তো সেই জন্য আপলোডের অপেক্ষা না করে তোমরা এখন যারা তোমার অনলাইন ক্লাসে আছো খাতা কলম নিয়ে বসো, যা যা বলা হবে টপিকস গুলো লিখে রাখো, বই দেখে পড়বে, আর যখন আপলোড দিবে তখন সেটা তুমি রেকর্ড করে রেখে দিও। আচ্ছা, আমরা কি কি স্লাইড পড়েছিলাম গত ক্লাসে? অন্তত স্লাইড গুলোর নামগুলো বলো। ম্যাম গ্ল্যান্ডস অ্যাসোসিয়েটেড উইথ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আচ্ছা, কি কি গ্ল্যান্ড পড়েছি? ম্যাম সেলিভারি গ্ল্যান্ডের ভিতরে পড়েছিলাম ডার্ক সিস্টেম অফ সেলিভারি গ্ল্যান্ড, সিক্রেটরি পোর্শন, সেরাল এস্টিমেন্ট, সেরাল এস্টিমেন্ট পরে পড়েছিলাম নিউজ অফ এস্টিমেন্ট, মাইক্রো এপিথেলিয়াল সেল পড়েছিলাম, আর পড়েছিলাম হচ্ছে প্যারাসিট গ্ল্যান্ড, হার্ট ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, হার্ট লিভার গ্ল্যান্ড। আচ্ছা, আর ডাইজেস্টিভ সিস্টেমের হিস্টোলজিতে আমরা কি কি অর্গান পড়েছি? ম্যাম ডাইজেস্টিভ সিস্টেমে আমরা অর্গানগুলো পড়েছি হচ্ছে স্টমাক, লিভার। হ্যাঁ বলো। লিভার আসে, লিভার তোমার গ্ল্যান্ডের মধ্যেও চলে আসে। স্টমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, ইসোফেগাস। আমরা এই অর্গানগুলোর হিস্টোলজি দেখেছি। আচ্ছা, জেনারেল স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, যদি জেনারেল স্ট্রাকচার তোমার ইন জেনারেল যদি সবগুলো অর্গানের আমরা একটা জেনারেল স্ট্রাকচার। ম্যাম এই সবগুলোর মধ্যে স্টেরিওটাইপ টাস্ক থাকবে। জেনারেল আর্কিটেকচার অর জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এবার তুমি ম্যাম মাউথ টু অ্যানাল ক্যানেল। এটা হলো এক্সটেনশন। এক্সটেনশন যদি জিজ্ঞেস করি তাহলে বলবো মাউথ টু অ্যানাল ক্যানাল। আর আমি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার জিজ্ঞেস করেছি, কোনো স্পেসিফিক অর্গান বলিনি, আমি বলেছি যে জেনারেল। চারটা লেয়ার থাকবে। হ্যাঁ বলো তাহলে। হিস্টোলজিক্যালি ডাইজেস্টিভ কনসিস্ট অফ 4 লেয়ার্স। বলো। 4 layers. Mucosa, submucosa, muscularis externa, adventitia or celsa. আচ্ছা, এবার বলো লাইনিং এপিথেলিয়াম, মোস্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট লাইনিং এপিথেলিয়াম কি? Simple columnar epithelium. আচ্ছা, হোয়ার ইজ দ্য এক্সেপশন? Then oral cavity, esophagus, below the perineal line of anal অ্যানাল canal. ক্যানাল। আচ্ছা, একটা লেয়ারই কি পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট জুড়ে থাকবে নাকি কোথাও এক্সেপশন আছে? সবগুলো অর্গানেই কি তোমরা ম্যাম গলব্লাডারে সাবমিউকোসা অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ, গলব্লাডারে সাবমিউকাস লেয়ারটা থাকবে না। আচ্ছা, এবার বলো সাবমিউকাস লেয়ারে কোন কোন অর্গানে আমরা স্পেশালিটি দেখেছিলাম? অনলি সাবমিউকাস। ম্যাম ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়ামে। আচ্ছা, ডিউটেনামে কি ছিল? ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্ড গ্ল্যান্ড। ব্রুনার্ড গ্ল্যান্ডটা দেখেই তোমরা চিনবা ডিউটেনাম। আচ্ছা, ডিউটেনামে তেমন কিছু নাই, সাবমিউকাস ফুটে তেমন কোনো স্পেশালিটি নাই। ইলিয়ামে কি ছিল? পিয়ার্স প্যাচ। পেয়ারস। আচ্ছা, আরো আছে যেমন ইসোফেগাস। ইসোফেগাসের সাবমিউকাস ফুটে কি থাকবে? ইসোফেজিয়াল গ্ল্যান্ড। ইসোফেজিয়াল গ্ল্যান্ড। আচ্ছা, তারপরে তোমার স্টমাক যদি আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলি তাহলে স্টমাকের কোন জায়গায় গ্ল্যান্ড পাওয়া যায়? ম্যাম মিউকোসা।
না, মিকুসা তো তোমার সারফেস এপিথেলিয়াম, তার লাইনিং এপিথেলিয়াম। তারপরের যে লেয়ার, ওই লেয়ার নাম বলো। মিকুসা পুরা বললে ওখানে 3টা লেয়ার চলে আসে। সারফেস লেমিনা প্রোপিয়া। লেমিনা প্রোপ্রিয়া। তাইলে লেমিনা প্রোপ্রিয়াতে স্টমাকের ক্ষেত্রে আমরা গ্ল্যান্ড পাবো। আচ্ছা, তাহলে কিছুটা তোমরা পড়েছো। আমরা গ্ল্যান্ডের ক্ষেত্রে যদি আসি, 3টা গ্ল্যান্ড আমরা গত ক্লাসে পড়েছি, স্যালাইভারি 3টা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলোর নেচার কেমন? এক্সোক্রাইন, এন্ডোক্রাইন না মিক্সড? Mixed blend. মিক্সড। Mixed blend. সবগুলাই কি মিক্স? নো ম্যাম, সাব Ma'am, ম্যাম সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার দুইটা মিক্সড। না, ওটা তো হচ্ছে তাদের নেচার অফ সিক্রেশন দিয়ে আমরা মিক্স বলেছি, ঠিক আছে। আর যেটা তোমার এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন থাকবে, যেমন 2টা ফাংশনই ছিল লিভারে, প্যানক্রিয়াসে, ঠিক আছে। সেজন্য লিভার প্যানক্রিয়াসকে আমরা মিক্স গ্ল্যান্ড বলি। আর এটা হচ্ছে তোমার 2টা ফাংশন দিয়ে, যার এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন থাকবে। এক্সোক্রাইন ফাংশনটা তার ডাক্টের মাধ্যমে লিভার তোমার যে হেপাটোসাইট যেটা, সেটা তোমার এক্সোক্রাইন ফাংশন হলো বাইল সিক্রেট করছে। আর এন্ডোক্রাইন ফাংশন হলো এখানে তোমার গ্লুকোজটা স্টোর থাকে, কিছু প্লাজমা প্রোটিন আসে, ঠিক আছে। প্যানক্রিয়াসে যেমন এক্সোক্রাইন ফাংশন ছিল প্যানক্রিয়াটিক জুস, তারপরে হলো এন্ডোক্রাইন ফাংশন কিছু হরমোন রিলিজ করে, ঠিক আছে। এরকম তোমার তার 2টা ফাংশনই আছে। আর নেচার অফ সিক্রেশন দিয়ে 3টা স্যালাইভারি গ্ল্যান্ডকে যদি তুমি ইয়ে করো, তোমার ডিফারেন্স। সেরাস এসিনাই, তারপর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে যে সেরাস আর মিউকাস এসিনাই দুইটাই, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ম্যাম দুইটাই। আচ্ছা, তাহলে তাদের নেচার অফ সিক্রেশন দিয়ে প্যারোটিডটা হলো পিউরলি সেরাস, আর সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল দুইটা হলো মিক্সড। এর মধ্যে সাবমেন্ডিবুলার কোনটা প্রিডমিনেন্ট থাকবে? ম্যাম সাবম্যান্ডিবুলার মিউকাস। সাবমেন্ডিবুলারে সেরাস প্রিডমিনেন্ট, হ্যাঁ হ্যাঁ, সেরাস সেরাস আর সাবলিঙ্গুয়ালে হলো মিউকাস। মিউকাস। আচ্ছা, তাহলে কিছুটা পড়া হয়েছে। আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমি তোমাদের ডাইজেস্টিভ, জি ম্যাম। এটা একটা এমব্রায়োর ছবি। এখান থেকে তোমার এই যে 3টা জার্ম লেয়ার ফর্মেশন হচ্ছে, এবং এই জার্ম লেয়ার গুলো থেকে তোমার অর্গান গুলো ডেভেলপ করবে, ঠিক আছে। জার্ম লেয়ার কত উইকে তোমার ইয়ে হয়, ফর্মেশন হয়? ম্যাম থার্ড উইকে। 3rd উইক। ওই প্রসেসটাকে কি বলা হয়? ম্যাম গ্যাস্ট্রুলেশন। Gastrulation. আচ্ছা। The cephalocaudal and lateral folding of the embryo, a portion of the endoderm line yolk sac cavity is incorporated into the embryo to form the primitive gut tube. প্রথমে একটা প্রিমিটিভ গাট টিউব হবে। যখন তোমার ফোল্ডিং হবে, cephalocaudal এবং lateral folding, portion of the endoderm like yolk sac. This is the yolk sac aging. The yolk sac incorporated into the embryo to form the primitive gut. এখানে two other portion of the endoderm line cavity, yolk sac and allantois remain outside the embryo. এবং allantois এবং yolk sac দুইটা বাইরের দিকে থাকবে, ঠিক আছে। yolk sacটা তোমার incorporated হবে within the embryo and form the primitive gut. এই yolk sac এবং allantois which remain outside the embryo. The primitive gut tube divided into 3 region. এই গাটটা, প্রিমিটিভ গাটটা 3টা রিজনে ভাগ হয়। এটা হলো ফোরগাট, তারপরে হলো মিড গাট, তারপরে হলো হাইন্ড গাট। 3টা গাটে ডিভাইড হবে। মিড গাট কমিউনিকেট উইথ দ্য yolk sac বাই দ্য ভাইটালাইন ডাক্ট। এই মিড গাটটা yolk sac এর সাথে তোমার কমিউনিকেট থাকে যে ডাক্টের মাধ্যমে, সেটাকে বলা হয় ভাইটালাইন ডাক্ট, ঠিক আছে। তাহলে cephalocaudal and lateral folding of the embryo, যখন ফোল্ডিং হবে তখন তোমার endoderm line yolk sac. This is the yolk sac which incorporated into the embryo and form the primitive gut. Remaining portion of the yolk sac and allantois which remain outside the embryo. This primitive gut divided into 3 parts. একটা হলো foregut, তারপরে হলো midgut, this is the midgut, আর হলো hindgut, ঠিক আছে। এবং midgut communicate with the yolk sac through a duct which is known as vitelline duct.
ম্যাম অ্যালান্টোয়েস্টের 2। দিস ইজ দ্য ফোরগার্ড, তারপরে হলো মিডগার্ড, তারপরে হলো হাইন্ডগার্ড। ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি। হাইন্ডগার্ডের যে ডাইভার্টিকুলাম, এটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস। ঠিক আছে, এই হাইন্ডগার্ড থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয়, যেটাকে বলা হয় অ্যালান্টয়েস। ঠিক আছে। At the fourth week of development, an outgrowth appears from the ventral wall of the foreguard is called the respiratory diverticulum. This is the foreguard. Fourth week of development, এখানে তোমার একটা ventral outgrowth তৈরি হবে। This is called the respiratory diverticulum. ঠিক আছে। Initially, the lung bud is open communication with the foreguard. প্রথমে এটার একটা open communication থাকে, respiratory diverticulum or lung bud। ঠিক আছে। Initially, there is an open communication with the foreguard. When the diverticulum expand caudally, tracheo-esophageal ridges appear. যখন এই diverticulumটা caudally expand করবে, এখানে একটা tracheo-esophageal ridge বা septum তৈরি হবে। ঠিক আছে। And separate it from the foreguard. এবং এটাকে পুরো ফোরগার্ড থেকে আলাদা করে দিবে। এই যে এখানে দুইটা পোর্শন হয়ে গেল। ঠিক আছে। Then ridges fuse to form the tracheo-esophageal septum. এই রিজটা ফিউজ হয়ে এখানে একটা tracheo-esophageal septum ফর্ম করবে। Foreguard divided into ventral portion and dorsal portion. Trachea and lung develop from the ventral portion and esophagus develop from the dorsal portion. এটা ক্লিয়ার? ম্যাম একটু আবার বলেন। আচ্ছা, প্রথমে আমি বলেছি যে যখন এমব্রায়ো ফোল্ডিং হবে, তার ক্যাফালোপোডাল এবং লেটারাল ফোল্ডিং হবে, এখানে যে এন্ডোডার্ম লাইক ইয়োক সেক আছে সেটা ইনকর্পোরেটেড হবে উইথিন দ্য এমব্রায়ো, এমব্রায়োর ভিতরে ঢুকে যাবে। তারপরে এখানে একটা প্রিমিটিভ গাট টিউব তৈরি হবে। রিমেইনিং পোর্শন অফ দ্য ইয়োক সেক এন্ড অ্যালান্টোয়েস রিমেইন আউটসাইড দ্য এমব্রায়ো। দিস প্রিমিটিভ গাট ডিভাইডেড ইনটু 3 পার্ট। ফোরগাট, দিস ইজ দ্য ফোরগাট, এটা হলো মিডগাট আর হলো হাইন্ডগাট। ঠিক আছে। These are the parts of primitive gut tube. Yolk sac communicate with the midgut through a duct which is called the vitelline duct. ঠিক আছে। এই ছবিতে আলাদা আলাদা করে ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট দেখানো হয়েছে। দিস ইজ দ্য ইয়ক স্যাক, এবং এই মিডগাট আর ইয়ক স্যাকের যে কানেকশন সেটাকে বলা হচ্ছে ভাইটালাইন ডাক্ট। At the fourth week of development, foregut presents an outgrowth. এই যে এখানে ফোরগাট থেকে একটা আউটগ্রোথ বের হবে, যেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। ঠিক আছে, অর লাং বার্ড। প্রথমে হচ্ছে এখানে একটা ওপেন কমিউনিকেশন থাকে। দেন দিস লাং বার্ড গ্রো কডালি। যখন এটা কডালি ডেভেলপ হবে তখন এখানে একটা ট্রাকিওএসোফেজিয়াল রিজ তৈরি হবে। ঠিক আছে। এন্ড সেপারেট দ্য ফোরগাট ফ্রম দ্য রেসপিরেটরি ডাইভার্টিকুলাম অর লাং বার্ড। এখান থেকে ফোরগাটটাকে সেপারেট করে দিবে। তারপরে এই রিজটা ফিউজ হয়ে এখানে ট্রাকিওএসোফেজিয়াল সেপ্টাম ফর্ম করবে এবং ফোরগাটটা দুইটা পোর্শনে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়রলি ভেন্ট্রাল পোর্শন, পোস্টেরিয়রলি হলো ডরসাল পোর্শন। তাহলে এই ভেন্ট্রাল পোর্শনের নাম হলো রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। তাহলে এখান থেকে রেসপিরেটরি যে অর্গান আছে সেগুলো ডেভেলপ করবে, ট্রাকিয়া ডেভেলপ করবে এবং এই লাং বার্ড থেকে লাং ডেভেলপ করবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, ট্রাকিয়ার পিছনে আছে ইসোফেগাস। তাইলে এই যে ডরসাল পোর্শন অফ দ্য ফোরগাট, এখান থেকে ডেভেলপ করবে তোমার ইসোফেগাস, ফেরিংস আর হলো ইসোফেগাস। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার। ইসোফেগাস কমিউনিকেট উইথ দ্য ট্রাকিয়া এট ইটস বাইফার্কেশন। ট্রাকিয়া যেখানে বাইফার্কেশন হয়, ইসোফেগাস সেখানে ট্রাকিয়ার সাথে কমিউনিকেট করে। Due to failure of caudal growth of the tracheo-esophageal septum is called tracheo-esophageal fistula. নরমালি তো এটা সেপারেট থাকে, ট্রাকিয়া আলাদা, ইসোফেগাস আলাদা। কিন্তু যদি এই কন্ডিশন হয় ট্রাকিও-এসোফেজিয়াল ফিস্টুলা ডেভেলপ করে, তখন কি করে, ইসোফেগাস কমিউনিকেট উইথ দ্য ট্রাকিয়া এট ইটস বাইফার্কেশন ডিউ টু ফেইলিওর অফ দ্য কডাল গ্রোথ অফ দ্য ট্রাকিও-এসোফেজিয়াল সেপ্টাম। যদি কডাল গ্রোথ না হয় তাহলে এই ইসোফেগাসটা ট্রাকিয়া যেখানে বাইফার্কেশন হয় তার সাথে কমিউনিকেট করে, এবং দিস কন্ডিশন ইজ কল্ড দ্য ট্রাকিও-এসোফেজিয়াল ফিস্টুলা। ঠিক আছে। অনেক সময় তোমাদের রিটেনে আসে অথবা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে ভালো পারলে। Complete stenosis of the lower part of the esophagus due to failure of recanalization of the tube
or vascular abnormality of the lumen of esophagus may narrow. This condition is called the esophageal atresia. স্টেনোসিস মানে হলো তোমার নেরো হয়ে যাওয়া, ঠিক আছে? যদি তোমার ইসোফেজিয়াল যে লুমেন সেটা রিক্যানালাইজেশন না হয় তাহলে লোয়ার পার্টটা তোমার নেরো হয়ে যায়, এই কন্ডিশনকে বলা হচ্ছে ইসোফেজিয়াল এট্রেসিয়া, ঠিক আছে? তাহলে লোয়ার পোরশন অফ দ্য রিক্যানালাইজেশন হচ্ছে তোমার যে লুমেন যেটা তৈরি হলো সেটা যদি তোমার ফুললি ডেভেলপ না করে, ঠিক আছে, সেটা তোমার ভাস্কুলার অ্যাবনর্মালিটি হতে পারে অফ দ্য লুমেন অফ দ্য ইসোফেগাস, ঠিক আছে? যদি না হয় তাহলে লোয়ার পোর্শন ইজ নেরো। দিস কন্ডিশন ইজ কল্ড দ্য ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ঠিক আছে? স্টেনোসিস মিন্স নেরো, ঠিক আছে? ক্যানেলটা যদি ঠিক মতো তোমার তৈরি না হয় লুমেন অফ দ্য ইসোফেগাস, তাহলে সেই লোয়ার পোর্শনটা যে নেরো থাকে সেই কন্ডিশনকে আমরা বলছি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। শর্ট নোট হিসেবে অনেক সময় আসতে পারে, দুইটা কন্ডিশন শিখে রাখতে হবে। আচ্ছা, এবার আসো স্টমাকের ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনে অনেকবার আসছে, তোমাদের সময়ও আসতে পারে। The stomach is developed as a fusiform dilatation of foregut in the fourth week of development. Stomach rotate around a longitudinal and anteroposterior axis. স্টমাকটা তোমার ফোরগাট থেকে ডেভেলপ করে একটা ফিউজিফর্ম ডাইলেটেশন। স্টমাক রোটেট লঙ্গিচুডিনাল এন্ড অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিসে সে রোটেট করে, লঙ্গিচুডিনাল অ্যাক্সিস আর হলো অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিস, ঠিক আছে? Stomach rotate 90 degree clockwise around its longitudinal axis. এই longitudinal axis এ স্টমাকটা 90 degree clockwise rotate করবে, ঠিক আছে? Causing left side to face anteriorly. Left side টা তখন anteriorly আসবে and right side posteriorly. During this rotation, the original posterior wall of the stomach grows faster than the anterior portion, forming the greater and lesser curvature. তাহলে ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে তোমার ফোরগাট থেকে যে ডাইলেটেশন বের হয় সেখান থেকে ডেভেলপ করবে স্টমাক, এবং এটা দুইটা অ্যাক্সিসে তোমার রোটেট করে, একটা হলো লঙ্গিচুডিনাল আর একটা হলো অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিস। লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করবে এবং তার লেফট সাইডটা অ্যান্টেরিয়রলি আসবে, রাইট সাইডটা পোস্টেরিয়রলি আসবে। পোস্টেরিয়র ওয়ালটা তোমার গ্রো বেশি, তোমার খুব ফাস্টার গ্রো হয়। এটা তোমার লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করার পরে তোমার দুইটা কার্ভেচার তৈরি হবে, একটা হলো গ্রেটার কার্ভেচার আর একটা হলো লেজার কার্ভেচার, ঠিক আছে? ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, the cephalic and caudal end of the stomach originally lie in the midline. দেখো এখানে তোমার মিডলাইনে আছে, ঠিক আছে? Cephalic and caudal end of the stomach originally lies within the midline, but during further growth of the stomach rotate around anterior posterior axis. যখন anterior posterior axis এ rotate করবে, the caudal part or pyloric part move to the right. তখন এই caudal partটা, caudal means তোমার lower যে portion, move to the right, রাইটে আসবে, ঠিক আছে? When stomach rotate anterior posterior axis, the caudal portion of the stomach rotate to the right. This part form the pyloric portion of the stomach. And cephalic part or cardiac portion move to the left. Cephalic part টা left এ move করবে and forms the cardiac end of the stomach, ঠিক আছে? This portion move to the left and slightly downwards. তাহলে যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে রোটেট, লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করে 90 ডিগ্রি রোটেট, তোমার ক্লকওয়াইজ রোটেট করবে, তখন তোমার স্টমাকের যে লেফট সাইড ছিল সেটা অ্যান্টেরিয়রলি আসবে এবং রাইট সাইড তোমার পোস্টেরিয়রলি আসবে। ডিউরিং দিস রোটেশন posterior wall goes faster and form the দুইটা কার্ভেচার ফর্ম করবে, লেজার কার্ভেচার and greater curvature. When stomach rotate around the anterior posterior axis, the caudal end rotate to the right, form the pyloric part of the stomach, and cephalic end rotate to the left, form the cardiac end of the stomach. Clear? Yes, ma'am. আচ্ছা, এটা হলো রিটেন প্রশ্নে লেখার জন্য। রিটেনে তোমার ফুল ডেসক্রিপশনটা আসে, রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টমাক। আর যখন ভাইবায় জিজ্ঞেস করবে স্টমাক কোথা থেকে ডেভেলপ করে, তাহলে কি বলতে হবে? ফোরগাট। Foregut. As a fusiform dilatation of the foregut, fourth week of development. Fourth week এর দিকে স্টমাকটা ডেভেলপ করবে, ঠিক আছে?
Stomach is attached to the dorsal body wall by dorsal mesogastrium. This is the dorsal mesogastrium. Mesogastrium হলো তোমার embryonic যে mesenchyme সেটাকে বলা হচ্ছে mesogastrium. And to the ventral body wall by ventral mesogastrium. বডি ওয়ালের সাথে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম দিয়ে তোমার অ্যাটাচ থাকে, আর ভেন্ট্রাল পোর্শনটা তোমার ভেন্ট্রাল বডি ওয়ালের সাথে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম দিয়ে অ্যাটাচ থাকে। During its rotation and disproportionate growth altered the position of this mesentery. এই যে mesogastrium, these are the তোমার embryonic mesenchyme যেটা rotation about the longitudinal axis pull the dorsal mesogastrium to the left. এই dorsal mesogastrium কে তোমার left এ pull করে, creating a space behind the stomach called omental bursa. The stomach attached with the dorsal body wall by dorsal mesogastrium and ventral body wall by ventral mesogastrium. When it rotates তোমার longitudinally, pull the dorsal mesogastrium to the left and form a space. এখানে একটা স্পেস ফর্ম করে যেটাকে বলা হচ্ছে omental bursa or laser peritoneal sac. এটা পেরিটোনিয়াম যখন পড়ানো হবে তখন আরো ক্লিয়ার হবে। শুধু মনে রাখো যে স্টমাকটা যখন রোটেট করে তখন এই ডর্সাল মেসোগেস্ট্রিয়ামটা লেফটে পুল করে, এখানে এই কারণে এখানে একটা স্পেস তৈরি হয় যেটাকে বলা হচ্ছে ওমেন্টাল বার্সা, ঠিক আছে, and pulls the ventral mesogastrium to the right. Rotation of the stomach around the anteroposterior axis, the dorsal mesogastrium bulges down and forms a double layer sac extending over the transverse colon and small intestinal lobe. এখানে ট্রান্সভার্স কোলনের যে সেকশন দেখানো হচ্ছে, যে এখানে তোমার স্মল ইন্টেস্টাইনাল লোব, যে এই যে ডিউডেনাম, তারপরে হচ্ছে তোমার এই যে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, দিস আর দ্য মেসেন্ট্রি। এই যে এটা হলো ট্রান্সভার্স কোলন, মেসেন্ট্রি অফ দ্য ট্রান্সভার্স কোলন, দিস ইজ দ্য ডর্সাল মেসোগেস্ট্রিয়াম, ঠিক আছে, এটা একটা ডাবল লেয়ার ফর্ম করে, ঠিক আছে, দিস ইজ দ্য স্টমাক। স্টমাকের সাথে তোমার পোস্টেরিয়র বডি ওয়ালের সাথে যে তোমার ডর্সাল মেসোগেস্ট্রিয়াম দিয়ে লাগানো ছিল, যখন এটা অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিসে মুভ করবে তখন এই মেসোগেস্ট্রিয়ামটা বাল্জ ডাউন হবে এবং একটা ডাবল লেয়ার তোমার স্যাক তৈরি করবে, এক্সটেন্ডিং ওভার দ্য ট্রান্সভার্স কোলন এন্ড স্মল ইন্টেস্টাইনাল লুপ। এই যে দেখো, ওভার দ্য ট্রান্সভার্স কোলন এন্ড স্মল ইন্টেস্টাইনাল লুপ। দিস ডাবল লেয়ার ফোল্ড ইজ গ্রেটার ওমেন্টাম। এটা তাহলে কি ফর্ম করলো? গ্রেটার, একটু বুঝছি। প্রথমে লংগিটিউডিনাল তোমার অ্যাক্সিসে মুভ করে তার দুইটা কার্ভেচার হলো গ্রেটার এবং লেজার কার্ভেচার। তারপরে সেন্টার পোস্টেরিয়র অ্যাক্সিসে মুভ করে দুইটা এন্ড হলো পাইলোরিক এন্ড আর হলো কার্ডিয়াক এন্ড। এরপরে আমি বলেছি যে স্টমাকটা ডর্সাল মেসোগেস্ট্রিয়াম বডি ওয়ালের সাথে অ্যাটাচ থাকে ভায়া ডর্সাল মেসোগেস্ট্রিয়াম, ভেন্ট্রাল বডি ওয়ালের সাথে থাকে ভায়া ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম। মেসোগেস্ট্রিয়াম আর দ্য এমব্রায়োনিক মেসেনকাইম। এই মেসোগেস্ট্রিয়ামটা যখন সেন্টার পোস্টেরিয়র তোমার মুভ করবে তখন দিস মেসোগেস্ট্রিয়াম আর বাল্জ ডাউন, এটা বাল্জ হবে, বাল্জ হয়ে তোমার একটা ডাবল লেয়ার স্যাক তৈরি করবে ওভার দা ট্রান্সভার্স কোলন আর হলো স্মল ইন্টেস্টাইনাল লুপ। এই ইন্টেস্টাইনের উপরে একটা ডাবল লেয়ার স্যাক তৈরি করে, দিস ইজ দা গ্রেটার ওমেন্টাম। ওমেন্টাম মানে হলো পেরিটোনিয়াম। স্টমাক তোমরা তো আর ভিসারা দেখো নাই, তোমাদের আইডিয়া থাকবে না, তারপরেও তোমরা ইউটিউব সার্চ দিয়ে দেখতে পারো। স্টমাকের দুইটা কার্ভেচার, গ্রেটার কার্ভেচার এবং লেজার কার্ভেচার, এই দুই কার্ভেচারের মধ্যে কিছু পেরিটোনিয়াল ফোল্ড লাগানো থাকে যেগুলোকে বলা হচ্ছে গ্রেটার কার্ভেচারে গ্রেটার ওমেন্টাম, লেজার কার্ভেচারে লেজার ওমেন্টাম। এই পেরিটোনিয়াল ফোল্ড গুলোর নাম হলো ওমেন্টাম, ঠিক আছে। এই মেসোগেস্ট্রিয়াম যেটা সেটা তো পেরিটোনিয়াম, ঠিক আছে, এই পেরিটোনিয়ামটা ডাবল লেয়ার ফোল্ড তৈরি করে এখানে গ্রেটার ওমেন্টাম তৈরি করলো, ঠিক আছে। Later it fuse and form a single sheet hanging from the greater curvature of the stomach. এরপরে এটা fused হয়ে তোমার greater curvature of the stomach থেকে এরকম ঝুলে থাকে, ঠিক আছে। Laser omentum form from the ventral mesogastrium which itself derived from the septum transversum. Septum transversum থেকে তোমার ventral mesogastrium আসে এবং ventral mesogastrium থেকে laser omentumটা তৈরি হয়। laser omentumটা লাগানো থাকে laser curvature of the stomach এর সাথে, ঠিক আছে। তাহলে এই হলো ডেভেলপমেন্ট অফ দ্য স্টমাক। আমি দরকার হলে এই ক্লাসটা আবার নিব, তোমরা নিজেরা আগে একটু পড়ো ক্লাসটা দেখে, খাতা কলম নিয়ে বসলে লিখে রাখো।